আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এরপরে আসি আমরা ৩২তম পর্বে, গাজওয়াতুল আহজাব, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের দুইটা নাম, একটা হলো আহজাব আর একটা হলো খন্দক। আহজাব মানে হেজবনের বহুবচন, আহজাব আহজাব মানে অনেকগুলা দল। এই অভিযানে সবচেয়ে বেশি দল এই যুদ্ধে অংশগ্রহণ করছে, মানে কাফেরদের সবচেয়ে বেশি গোত্র, দল, গোষ্ঠী এই গজওয়াতুল আহজাবে অংশগ্রহণ করছে। এই জন্য আল্লাহ পাক এটার নাম রাখছেন গজওয়াতুল আহজাব। এটার মূল নায়ক, এই যুদ্ধের মূল নায়ক বনু নজির। বনু নজিরকে মদিনা থেকে বের করার পরে তারা চেষ্টা করতেছিল, যেহেতু এরা আমাদেরকে বের করছে, এদেরকেও আর মদিনা থাকতে দেওয়া যাবে না, এদেরকেও বের করবে। এই জন্য এরা মদিনা থেকে বের হওয়ার পরে এদিকে এক গ্রুপ গিয়ে কুরাইশদের সাথে যোগাযোগ করছে, তারপরে আপনার এক গ্রুপ গিয়ে বনু কাপ্পা নজদের বিভিন্ন অঞ্চলে, আরেক গ্রুপ গিয়ে আরো বিভিন্ন এলাকা, এইভাবে চতুর্দিক থেকে অনেকগুলো কাউমকে তারা একত্রিত করে নিয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলো ৫ম হিজরির শাওয়াল মাস, এই গজওয়ায়ে বনু মুস্তালিকের কিছুদিন পরে, শাবান মাসে আপনার গজওয়ায়ে বনু মুস্তালিক, আর শাওয়াল মাসে গজওয়ায়ে খান্দক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে এইভাবে তারা একত্রিত হইতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন যে এই অভিযান, এই বিশাল বাহিনীর অভিযান, এবং এখানে তাদের ১০,০০০, তারা চতুর্দিক থেকে ১০,০০০ সৈন্য একত্রিত করছে এই আহজাবেরা। এখন এই ১০,০০০ সৈন্যের বাহিনীর মোকাবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে ৩,০০০ সাহাবীকে এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ৩,০০০ সাহাবী, তারা ছিল ১০,০০০। এখন যখন অভিযানে বসছে, যখন পরামর্শে বসলেন, সুরায় বসলেন, তো সাহাবায়ে কেরাম নতুন এক পরামর্শ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন রাওয়ায়াতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলার কথা আসছে, তবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন সালমান ফারসির বর্ণনাটা দয়ীফ। মূলত এটা সালমান আল ফারসিরা, মানে অধিকাংশ সাহাবীরাই এই পরামর্শটা দিয়েছিলেন যে এই অভিযানটা যেহেতু বিশাল বাহিনীর অভিযান, এটা শুধু যুদ্ধ করে ঠেকানো যাবে না, কারণ ১০,০০০ সুসজ্জিত বাহিনী বিভিন্ন অঞ্চলের, তাহলে তার বিরুদ্ধে মদিনাতে যারা আছেন সাহাবায়ে কেরাম, সরাসরি যুদ্ধ করে ঠেকানো এটা কঠিন। সাহাবায়ে কেরাম বললেন মদিনার ৩ দিক দিয়ে মুশরিকেরা ঢোকা সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে প্রাকৃতিকভাবে এটা সুরক্ষিত বানাই দিয়েছেন, মানে ৩ দিক দিয়ে পাহাড়গুলো এমন ভাবে দেওয়া, এই পাহাড়গুলো টপকায় কোনো বাহিনী, শত্রু এখানে ঢুকতে পারবে না মদিনাতে। তাহলে ৩ দিক সুরক্ষিত। এক কোণা দিয়ে আছে খেজুর বাগান, মানে এত ঘন খেজুর বাগান, এখান দিয়েও কোনো বাহিনী ঢুকতে পারবে না। ওইটা ছিল বনু কুরাইজার পাশ দিয়ে, বনু কুরাইজারা ওই খেজুর বাগানের ওই এলাকা দিয়ে থাকতো। শুধুমাত্র মসজিদে নববীর উত্তর দিকে একটা জায়গা খালি আছে, বর্তমানে যেটাকে বলা হয় কি মসজিদে সাবাহ, ৭ মসজিদ, মানে একসময় তুর্কিরা এখানে ৭টা মসজিদ বানাইছে, এখন ৭টা মসজিদ বাদ দিয়ে একটা মসজিদ করা হয়েছে, একটা মসজিদ আছে এখন। আর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকটা খনন করছিলেন, এখানে এখন রোড, গাড়ি চলার রাস্তা, এটার উপর দিয়ে রাস্তা, আর রাস্তার পাশেই ওই মসজিদটা। তো সাহাবায়ে কেরাম বললেন যে এই জায়গাটা বন্ধ করা গেলে তাহলে কোনো অবস্থায় ওই শত্রু সৈন্য আর ঢুকতে পারবে না মদিনাতে। কেমনে বন্ধ করব? তখন নতুন এক যুদ্ধ নীতি, নতুন এক সমর কৌশল ইসলামের ইতিহাসে, যে এখানে পরিখা খনন করা হবে, খন্দক খনন করা হবে। তাও কি আমাদের বাংলাদেশের মতো মাটি না, পাথরের মধ্যে, পাথরওয়ালা জায়গা, যে এখানে একটা পরিখা খনন করতে হবে, খন্দক খনন করতে হবে, যাতে এরা এটা অতিক্রম করে মদিনা ঢুকতে না পারে। খন্দকটা কতটুকু হবে? ৫,০০০ হাত। খন্দকের লম্বা হবে ৫,০০০ হাত, মানে ২,৫০০
গজ, 5,000 হাত লম্বা, প্রস্থে হবে 9 হাত, 9 হাত এদিকে। কারণ একটা ঘোড়া লাফ দিলে 6 হাত বা 7 হাত এরকম যাইতে পারে সর্বোচ্চ, শক্তিশালী ঘোড়া হলে 8 হাতও যাইতে পারে। তো 9 হাত করা হবে যাতে কোনো অবস্থায় লাফ মেরে ওই পাশে যেতে না পারে। গভীরতা হবে 7 থেকে 10 হাত, নিচের দিকে গভীরতা হবে 7 থেকে 10 হাত। এটা কিন্তু বিশাল এক কঠিন কাজ, কারণ 5,000 হাত লম্বা, 9 হাত প্রস্থ, 7 থেকে 10 হাত গভীর পাথরের মধ্যে একটা পরীক্ষা, এরকম একটা পরীক্ষা খনন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3000 সাহাবীকে এই কাজে লাগাইছেন। দীর্ঘ প্রায় 1 মাসের কাছাকাছি লাগছে শুধু এই পরীক্ষাটা শেষ করতে। এবং এখানে 40 হাতের দায়িত্ব দেওয়া হয়েছে 10 জনকে। 10 জনে 40 হাত করেই খনন করবে, মানে ভাগ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবী এই 40 হাত, 10 জন সাহাবী এই 40 হাত, 10 জন সাহাবী এই 40 হাত, এইভাবে 5,000 হাত, মানে এই পুরা এলাকাটাকে সুরক্ষিত করে দেওয়া। এইভাবে প্রায় 1 মাসের কাছাকাছি সময় এই 5,000 হাত এই দীর্ঘ খন্দক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খনন করেছেন। এবং এই খন্দক খনন করার সময় এখানে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও বলি। তো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন প্রথমত অগ্নিপূজারী। সালমান আল ফারসিরা ছিলেন অগ্নিপূজারী, ওনার বাবা বড় অগ্নিপূজারী, মাজুসি, পারস্যের হরমুজ নামক এলাকা তাদের বাড়ি ছিল। তো সেখানে বাবা তাকে একদিন তার শস্য খেতে খামারে পাঠাইছে। যাওয়ার সময় রাস্তা একটা গির্জা দেখতে পেলে, গির্জার মধ্যে দেখে যে খ্রিস্টান পাদ্রীরা বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো সালমান আল ফারসি এই গির্জাতে তাদের কথাবার্তা শুনলো, শোনার পরে তার কাছে খুব ভালো লাগছে এগুলো। তখন বাড়িতে গিয়ে বাবা জিজ্ঞেস করলো তুমি কোথায় গেলে? বললো যে আমি এরকম এরকম রাস্তায় গির্জায় দেখে। তখন বললো যে তাদের দিনের চাইতে আমাদের দিন উত্তম, মানে আমাদের অগ্নিপূজারীদের দিন ওই খ্রিস্টানদের দিনের চাইতে উত্তম। সালমান ফারসি বললেন না, আমাদের অগ্নিপূজারীর চাইতে ওই দিন উত্তম। আচ্ছা, এরপরে তিনি তাকে অনেকদিন পর্যন্ত বন্দি করে রাখছে বাবা, কারণ এই ছেলে খ্রিস্টান হয়ে যাবে ওই জন্য অনেকদিন শিকল পরায় বন্দি করে রাখছে। তারপরেও সে শিকল খুলে মাঝে মাঝে ওই খ্রিস্টান পাদ্রীদের সাথে তার দেখা সাক্ষাৎ হইতো। একদিন খ্রিস্টান পাদ্রীদের কাছে শুনতে পাইল যে বর্তমানে পৃথিবীতে এক নবী আসবে, রাসূল আসবে। কোথায় আসবে এরকম এরকম বর্ণনা সব শুনতে পাইছে। শুনতে পাওয়ার পরে যখন তিনি মদিনা রওনা দিবেন এইদিকে, তখন তাকে আবার বাবা বন্দি করে ফেলছে, আসতে দেয় না। এই বন্দি অবস্থায় একটা কাফেলা মদিনার দিকে আসতেছিল। তো ওই কাফেলার সাথে উনি শিকল খুলে আবার পালায় এখানে আসছে। আসার পরে উনি মদিনাতে গোলাম হয়ে গেছে, গোলাম। তো গোলাম হওয়ার পরে তিনি খবর পাইছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসছেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন। তিনি তখন গোলাম অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছেন। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে তোমাদের মধ্যে কারা আছে যে সালমান আল ফারসিকে মুক্তি করে দিবে, সালমানকে? তখন সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, আমরা তো মুক্তি করার জন্য তৈরি আছি, কিভাবে করব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তোমার মনিবের সাথে কথা বলো, কি দিলে তোমার মনিব তোমাকে মুক্ত করে দিবে। তো মনিব বলছে আমাকে 300 খেজুর গাছ দিতে হবে, তাজা, মানে 300 খেজুর গাছ, আর আমাকে 40 আওকিয়া স্বর্ণ দিতে হবে, দিলে আমি তোমাকে মুক্ত করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা 300 জনে 300 খেজুর গাছ দিয়ে দাও, খেজুর গাছের চারা দিয়ে দাও 300টা। তো 300 জনে 300টা নিয়ে আসছেন সাহাবায়ে কেরাম। আনার পরে নবী বললেন যে তুমি লাগাইবে না, এই প্রথম খেজুর গাছ আমি রাসূল লাগাই দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে প্রথম খেজুর গাছটা লাগাই দিয়েছেন। দেওয়ার পরে 300টা খেজুর গাছ লাগাইছেন, একটা খেজুর গাছও মরে নাই, সবগুলো তাজা হয়ে উঠে গেছে। এবং এই খেজুর বাগানের ব্যাপারে অনেক রাওয়ায়াত আছে, এগুলো অনেকগুলা মানে দয়ীফ, অনেকগুলা জাল, বিভিন্ন ঘটনা আছে সালমান ফারসির খেজুর বাগানের ব্যাপারে। তো এই 300 খেজুর গাছ ওখানে বানাই দিচ্ছেন, মানে রেডি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে
একটা স্বর্ণের ভার বড় একটা তুলে দিলেন, যেটার মধ্যে 40 আউকিয়া স্বর্ণ আছে। এটা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সালমান ফার্সি মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং তার হায়াতের ব্যাপারে সবচেয়ে আশ্চর্যজনক হলে এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। কোন কোন রাবাইতে আসছে 250 বছর তিনি বাঁচছেন, 250 বছর। এত হায়াত এই উম্মতের মধ্যে আর কেউ পান নাই। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি মারা গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কেউ বলছেন যে তিনি শাহাদাত বরণ করছেন, কেউ বলছেন যে তিনি মারা গেছেন। দীর্ঘ সময় তিনি হায়াত পাইছেন এবং বেঁচে ছিলেন। তো এই সালমান ফার্সির পরামর্শ বা অন্যান্যদের পরামর্শ সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খন্দকের যুদ্ধের, আহজাবের যুদ্ধের এই পরীক্ষা খন্দক খনন করলেন। এই খন্দকের কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আছে। একটি হলো এই খন্দক খনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে অংশগ্রহণ করছেন এবং হাদিসের মধ্যে আসছে একবাররা বাতানুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাটি টানতেছেন, তখন তার পেট মোবারক ধুলায় আসক্ত হয়ে গেছে, মানে একবারে ধুলায় ধূসরিত হয়ে গেছে, পেটের উপরে ধুলা দেখা যাচ্ছিল। সাহাবায়ে কেরাম বলছেন যে একবার বাতানুহু, যে আমরা আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখলাম তার পেটটা ধুলায় ধূসরিত হয়ে গেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাটি টানতেছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা খননের সময় কতগুলো আপনার কবিতা, ছোট ছোট কবিতার বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সাহাবায়ে কেরাম তার সাথে সমস্বরে এই বাক্যগুলো বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, হে আল্লাহ, আখিরাতের জীবন ছাড়া কোনো জীবন নাই, আর তুমি আমার আনসার আর মুহাজিরদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। সাহাবায়ে কেরাম এটা শোনার পরে সাহাবায়ে কেরামরা মাটি কাটতেছেন আর বলতেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান। আমরা তো সে সমস্ত লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে, আলাল জিহাদে মা বাকিনা আবাদান, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা জিহাদ চালিয়ে যাব। এই কথা বলে বলে সাহাবায়ে কেরাম মাটি কাটতেছিলেন, এই খন্দকের পরীক্ষা খনন করতেছিলেন। এখানে এই অভিযানেই সবচেয়ে বেশি ক্ষুধায় কষ্ট করতে হয়েছে, সবচেয়ে বেশি ক্ষুধায় কষ্ট করতে হয়েছে এই অভিযান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন এখানে পেটের মধ্যে পাথর বেঁধে রাখছিলেন, ক্ষুধায় পেটে পাথর বাঁধছিলেন, এবং অনেক সাহাবায়ে কেরাম ক্ষুধায় এখানে পেটে পাথর বেঁধে রাখছিলেন। পেটে পাথর রাখলে, মানে যখন প্রচন্ড ক্ষুধা হয়, পাথর রাখলে ক্ষুধাটা একটু লাঘব হয়ে যায়। এটা আরবের লোকেরা যখন ক্ষুধার্ত হয় তখন পেটের সাথে পাথর লাগায় রাখে। তো এই অভিযানেই সবচেয়ে বেশি ক্ষুধার্ত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এই ব্যাপারে অনেকগুলো হাদিসের রাওয়ায়াত আছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ক্ষুধার্ত দেখে বাড়িতে গিয়ে একটা ছোট বকরির বাচ্চা জবাই করলেন আর 3 কেজি জব দিয়ে রুটি বানাইছেন, 3 কেজি আটার রুটি। তাহলে এই 3 কেজি আটার রুটি ছোট একটা ছাগলের বাচ্চা কয়জনে খেতে পারে? হয়তো 30-40 জন 50 জন খেতে পারবে, এর বেশি খেতে পারবে না। তখন তিনি চুপে চুপে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে ছোট্ট একটা বকরি জবাই করা হয়েছে আর অল্প কিছু আটা দিয়ে রুটি বানানো হয়েছে, আপনার দাওয়াত, আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। বলছেন যে এই তোমাদের সবার জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের তো ভীষণ চিন্তায় পড়ে গেছে, কি আমি বললাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের তুমি টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, এই 1000 সাহাবী তোমার আজকে মেহমান, খাবার উঠাই। তো গেলেন, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সবগুলো খাবার এখানে নিয়ে আসো, সবগুলো রুটিও তুমি এখানে নিয়ে আসো, এনে একসাথে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি এই জাবেরের খাবারের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকত দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল সাহাবীরা বসো,
আর তুমি এখান থেকে রুটি দিতে থাকো, গোশত দিতে থাকো। হ্যাঁ, তো নবী রুটি দিতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত এখান থেকে তুলে তুলে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের হাত, বরকতের দোয়া। এরপরে এই 1000 সাহাবী খাইছেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, যাও এই রুটি আর গোশত তুমি আর তোমার স্ত্রী খাও। মানে মূল যেটা রাঁধছেন ওইটা আল্লাহ রাসূল ফেরত দিয়ে বলেন যে এটা তোমার পরিবার খাও। 1000 সাহাবী এই রুটি আর গোশত এখান থেকে খেয়েছেন এই খন্দকের অভিযানের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সেখানে বরকত দান করেছিলেন। কতগুলা পাথর ছিল, শক্ত শক্ত পাথর। মানে এই পরীক্ষা খনন করতে যায় এমন এমন কিছু পাথর আসছে যেগুলা সরানো যাচ্ছে না, ভাঙ্গা যাচ্ছে না। তো যেগুলো সরানো যায় না, ভাঙ্গা যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম বলতেন। তো তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে ওই পাথরগুলোর মধ্যে যখন আল্লাহু আকবার বলে আঘাত করতেন, পাথরগুলো ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আঘাত করলে এই পাথরগুলো ভাঙ্গার কথা না, বিশাল বিশাল পাথর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যখন এই পাথরগুলোর উপর আঘাত করতেন, পাথরগুলো ভেঙে যায়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খন্দকটা, পরীক্ষাটা খনন করাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনার এই খন্দকের অভিযানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কাজা হয়েছে। একসাথে 4 ওয়াক্ত কাজা হয়েছে। জোহর থেকে শুরু করে জোহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত সালাত খন্দকের যুদ্ধে কাজা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের। এই কাজা যদি না হইতো তো কাজা নামাজ কেমনে পড়তে হবে এই মাসালা কোথায় পাওয়া যেত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসালার জন্য এখানে আল্লাহ পাক কাজা করা দিয়েছেন। আরেকটা হলো তখন আপনার ওই সলাতুল খাউফের বিধান নাজিল হয়নি, যে জিহাদের ময়দানে তো সলাতুল খাউফ আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক সলাতুল খাউফের বিধান নাজিল করছেন। তার আগে এখানে 4 ওয়াক্ত সলাত কাজা হয়েছে একসাথে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 ওয়াক্তকে একসাথে কাজা করছেন। আর প্রথম জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। এই জন্য কাজা সলাতের নিয়ম হলো যে তারতিব ঠিক রাখতে হবে, যেটা আগে কাজা হবে সেটা আগে, পরে কাজা হলে পরে, আগেরটা আগে পরেরটা পরে। এজন্য সর্বোচ্চ 5 ওয়াক্ত পর্যন্ত একজন মুমিনের কাজা হইতে পারে। মানে তার হয়তো ব্যস্ততা, সমস্যা হয়তো 24 ঘন্টা থাকতে পারে, এর বেশি স্বাভাবিকভাবে কোনো মুমিনের থাকার কথা না। এর থেকে কঠিন পরিস্থিতি কোনো মুমিনের জীবনে আসার কথা না। আর বেহোশ হইলে তো তার নামাজে নেই, যদি বেহোশ থাকে তো তার সলাতে নেই। কিন্তু হোশ অবস্থায় সমস্যায় পড়লে সর্বোচ্চ 5 ওয়াক্ত হইতে পারে। এই জন্য 5 ওয়াক্তের বেশি কোনো ইমানদারের সলাত কাজা হইতে পারে না। যদি বেশি হয় বুঝতে হবে এটা কাজা না, এটা ইচ্ছাকৃত, এটা ইচ্ছা করে সে নামাজ ছেড়ে দিছে, সলাত পরিত্যাগ করছে। আর যখনই 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত কাজা হবে তখন কি করতে হবে? আগেরটা আগে পরেরটা পরে। এখন আপনি মাগরিবের সালাত কাজা হয়ে গেছে, কি সালাত? কোনো কারণে পড়তে পারেন নাই, মসজিদে আসছেন এশার সময়, আসি দেখেন যে এশার জামাত শুরু হয়ে গেছে। এখন কি এশা পড়বেন না মাগরিব পড়বেন? যে মাগরিব পড়বেন। তো এখন ইমাম সাহেব পড়বে 4 রাকাত, আপনার মাগরিব হলো কয় রাকাত? এবার কেমনে মিলাইবেন? যে না, 4 রাকাত পড়তে পারবেন না। 3 রাকাত পড়ে আপনি বসে থাকবেন, 3 রাকাত পড়ে আপনি আর দাঁড়াবেন না, আপনি বসে থাকবেন। ইমাম 4 রাকাত শেষ করবে, যখন সালাম ফিরাইব ইমামের সাথে সালাম ফিরাইবেন। বুঝে আসছে? আপনি মাগরিব পড়লেন, ইমাম পড়লো কি? এশা, তারপরে আপনি এশা পড়বেন। আচ্ছা, এটা হলো এই মাসালা। এখন আপনি আসর কাজা হয়েছে, মাগরিবের সময় গেছেন, তো ইমাম পড়বে 3 রাকাত, আপনি পড়বেন কেমনে পড়বেন? 1 রাকাত। যখন ইমাম সালাম ফিরে ফেলবে আপনি উঠে আর 1 রাকাত আদায় করবেন। ওই মাসালা সহজ, কিন্তু কঠিন হলো এই মাসালা যে এশা 4 রাকাত, মাগরিবের 3 রাকাত কেমনে মিলাইবেন। তো এইরকম মাসালা হলো ওই এইভাবে আপনি বসে থাকবেন, বসে থেকে যখন সালাম ইমাম 4 রাকাতের পরে সালাম ফিরাবে, সালাম ফিরাবেন ইমামের সাথে একসাথে, এর আগে আপনি সালাম ফিরাতে পারবেন না। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 রাকাতকে তারতিব ঠিক রেখে, মানে আগেরটা আগে পরেরটা পরে, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন। আর এরপরে যখন প্রায় 1 মাস এরকম অবরুদ্ধ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
3000 সাহাবী নিয়ে এই পাশে তারা 10,000 শত্রু সৈন্য আসছে। কিছু চেষ্টা করছে আপনার লাভ দিয়ে যাওয়ার জন্য, এরকম চেষ্টা করার মধ্যে কয়েকজন পার হয়ে গেছে, 9 হাত পার হয়েও চলে গেছে। ওদেরকে সাহাবায়ে কেরাম তীর মেরে এরকম 7-8 জনকে হত্যা করছে কাফেরদের, যারা এই 9 হাত পার হয়েও মানে আপনার ওই পাশে চলে গেছে। আর এদের তীরের আঘাতেও কয়েকজন সাহাবী এই খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা সাহায্য আল্লাহর পক্ষ থেকে একসাথে এসে গেছে এট এ টাইম। 1 নম্বর সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করছেন এখানে। খন্দকে আল্লাহ পাক ফেরেশতা, বদরে যেরকম ফেরেশতা নাযিল করছিলেন, খন্দকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করছেন। 2 নম্বর, আল্লাহর বাহিনী প্রচন্ড বাতাস, একদিন রাত্রে এমন জোরে বাতাস, তুফান শুরু হয়েছে, বৃষ্টি তুফান প্রচন্ড আকার, তাদের তাবুত তছনছ করে সব ভেঙে ফেলেছে এবং তাদের একজনকে বাতাসে আরেকজনের সাথে মানে একজনকে আরেকজনের সাথে বাড়ি লাগায় তাদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে। মানে বাতাসে একজন আনে আরেকজনের গায়ের উপরে, একজন এনে আরেকজনের গায়ের উপরে, এইভাবে কঠিন আকারে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে তাদের কোথায় গেছে, তারা কে কোথায় গেছে, কেউ আর কাউকে খুঁজে পাচ্ছে না, অনেক দূরে চলে গেছে, বিচ্ছিন্ন হয়ে একেবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাস বন্ধ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তো দেখি আবু সুফিয়ানের আওয়াজ শোনা যায় কিনা। তো তখন দেখলেন যে আবু সুফিয়ানের আর আওয়াজ নাই, মানে সব পালিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার মাধ্যমে এবং এই বাতাসের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে এই খন্দকের অভিযানে আল্লাহ পাক বিজয় লাভ করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা মুনাওয়ারায় ফিরে এসেছে। এই হলো সংক্ষিপ্তভাবে গাজওয়ায়ে আহজাব বা গাজওয়ায়ে খান্দক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানা, বুঝার এবং সিরাতকে অনুসরণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন। জীবনের সর্বক্ষেত্রে আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।